খুন। হ্যালো সিআইডি, ময়রা লাশ পড়ে আছে। এই শালা তোরা কই যা চলো স্যার পেয়ে গেছি স্যার। হ্যালো, তোমরা কি খুন করেছো? সিআইডি কিন্তু জেনে গেছে। যদি বাঁচতে চাও তাহলে সাবধানে থাকো। এই দাঁড়া, এই দাঁড়া, এই এত হাঁপানোর কি আছে? আমরা সরকারি কুমড়ো তরকারি না, মানে আমরা সরকারি কর্মচারী। হ্যাঁ, আমরা সরকারি কর্মচারী, আমাদের শরীরে ফিটনেস দরকার। ফিটনেস। ঠিক বলেছো, ঠিক বলেছো। তাহলে তুমি কারে মারা দিয়ে হাঁপাইতাছো? কি করে ধরো, তোরে বলি না, এই তোমরা ধরো। কি করে শালা মাথা চুট গায়ে লেগে বেলা ঠিক আছে। এখানে হেড কে? আমি না তুমি? কেন তুমি? তাহলে আমি কি এর মারা খানাকে ধরবো? তুমি ধরো। আমরা তো দৌড়ায় হাঁপালাম, এই মালটা কুকুরের মতো হাঁপালো। এই মালটা তো হাঁপাচ্ছে না কেন? আমার সবসময় ছুটাছুটির কাজ, আমি সবসময় ব্যস্ত থাকি। তার মানে বুঝলে কিছু দয়া না স্যার, এ কোন বড় বিজনেসম্যান। আরে বুকাচুদা, আমি এলাম রাখাল, আমি মাঠে গরু চড়াই। বেশ ঠিক আছে, তুই আমাদের দেখে পালালি কেন? আমি একটা শুয়োরের বাচ্চা বলে তোর মেয়ের প্রপোজ করেছিলাম। কিন্তু আমার তো কোনো মেয়েই নাই। তাহলে তোর রং নাম্বার আইছে। মানে আমার যে বলছে আমার বাপ তাকে মারতে যাবে, তার জন্য আমি পালাইছি। তোমরা কে? সিআইডি। তোমরা বালের সিআইডি। তোমাদের মুখগুলোই তো বুকাচুদার মতন, তোমাদেরকে সিআইডি বলবে কে? একে চিনাও? ও, একে তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। না, চিনি না। কি করে কে তোমরা? সিআইডি। হেলমেট কই? হেলমেট নাই। 500 টাকা ভাই গেল। কেন? মাথায় হেলমেট নাই, আবার একটা বাইকে 3 জন, তার উপর অ্যাক্সিডেন্ট, 500 টাকা দিতেই হবে। তুই পুলিশ নাকি? তোর টাকা দিমু? দাঁড়া, তাই পুলিশের ফোন দেই। ছেড়ে দে, ছেড়ে দে, আর কখন আসবো না এদিকে। ছেড়ে দে, ছেড়ে দে। তোর সামনে তো জীবন আর রাইমুন না, ছেড়ে দে। বেশ বেশ, ঠিক আছে। একে চিনিস? সবাইকে চিন্তা হবে, থাকুন মানা আছে। ঠিক ঠিক। তোমাদের বেশি বালবাক নাই করার দরকার নাই। মাদার চোপ, চলো সবাই। তোমরা কারা? সিআইডি। তো কেমন আছো? ভালোই আছি। তো তোমরা এখানে কি মারা দিতে এসেছো? একে চেনো? এটা তো ক্যামেরায় তোলা ছবি। এটা শুধু ক্যামেরা না, দামি ক্যামেরায় তোলা ছবি। এ তো দাঁড় করা ছবি। ওকে না মারলে আমি শান্তি পাবো না। কিন্তু এ তো মারা গিয়েছে। কি বললে? এ তো আমার ছেলে ছিল। কেঁদো না, কেঁদো না, কেঁদো না, একটু কেঁদে নেই। ছেলে মরেছে, ভালোই হয়েছে। যে ঋণ করে খেত আমি নিজেই কয়দিন পরে মেরে দিতাম। তো কে মারলো আমার ছেলেকে? আমরা যদি জানতাম তাহলে এখানে মারা দিতাম। তোমার ছেলের গলায় কি কোনো মালা ছিল? আমার ছেলের বিয়েই হয় না, মালা কিভাবে পরবে? মালা মানে বিয়ের মালা নয়, এটা হলো গলার মালা, চেন। আমার ছেলে তো গলায় কোনো চেনই পরতো না। তার মানে বুঝলে দয়া? না, তার মানে তার ছেলে গলায় কোনো চেনই পরতো না। স্যার, একটা কথা বলতে তো ভুলেই গেছি স্যার। কি কথা? গলার চেনটা কই? বইয়ের পছন্দ হয়েছে, দিয়ে দিয়েছি। এর জন্যই তোমার সাথে কাজ করতে ভালো লাগে না। বউকে আদর করতে করতে বান্দর বানিয়ে ফেলেছে। আজ গলার চেন দিলেও কাল কলাও দিবে। আমি তো কলা প্রতিদিনই দেই। স্যার, কিন্তু আমি আর কি মুডে নাই। তো আমি কি আর কি করছি? এবার কি তোমার এটাতে খুঁজবো? আমার ইয়েটাতে খুঁজতে হবে না, আমি ঠিক নিয়ে আসবো।
এর মানে কিছু বুঝতে পারলে দয়া? না স্যার। এর মানে সেটা আমার বইয়ের কাছে আছে, মানে আমাকে নিয়ে আসতে হবে। মারক শালা, কখন তোকে আমাকে বকতাছে। স্যার স্যার স্যার, কি? খুনিকে ধরতে হলে এর কাছে যেতে হবে। মনে হচ্ছে কোনটা ওই করেছে। কেসটা আমাদের ভালো করে হ্যান্ডেল করতে চাইলে তাহলে হ্যান্ডেল মারার কাছে যেতে হবে। ফোন নাম্বার আছে তো, ফোন করে নাও। ঠিক বলেছ। ফোন তুলছে না তো। দয়া এই নাম্বার টেক করে নাও তো। পেয়ে গেছি স্যার। তাহলে চলো, যাওয়ার সময় চেনটা নিয়ে নিয়ে নাও আর গাড়ি বাইক করো। লোকেশন এই জঙ্গলের দিক দেখা যাচ্ছে। তাহলে নামো। তাহলে চলো এদিকে। এই জুবাই তো দেখাচ্ছিল।